প্রতি বছর রমজান শেষে ঈদের চাঁদ দেখা ও ঈদ উদযাপন নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের অনেক স্থানেই পালিত হয় ঈদের আনুষ্ঠানিকতা। এবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে ৩০ মার্চ অর্থাৎ ২৯ রমজানে সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে ১.০৫ দিন, আর পরের দিন ৩১ মার্চ ২.০৫ দিন। এ সময় চাঁদের স্থায়িত্ব হবে ৩০ মার্চ সন্ধ্যায় ৪৩ মিনিট, আর পরের দিন আকাশে চাঁদের উপস্থিতি থাকবে ৫১ মিনিট। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আকাশ মেঘমুক্ত থাকলে ৩০ মার্চ সন্ধ্যায় খালি চোখেই দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। সৌদি আরব সহ অন্যান্য দেশের সাথে একই দিনে ঈদ উদযাপনের বিষয়ে এবার আলোচনা উঠলেও ইসলামী চিন্তাবিদরা কোরআন এবং হাদিসের নির্দেশনাকেই মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখতে হবে আর চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করতে হবে। ৩ ঘন্টা পরে আমাদের দেশে সূর্য বা চাঁদ উঠছে, এটিকে শরীয়তের পরিভাষায় বলে ইখতিলাফুল মাতালে, মানে বিভিন্ন এই কক্ষপথের দূরত্ব। কোরআনের ওই আয়াতের ভিত্তিতে যেহেতু আমরা যেদিন চাঁদ দেখছি সেদিনকে ধরা হয়েছে। অন্যের সিরিয়ার চাঁদ দেখাকে সাহাবায়ে কেরাম যেহেতু গ্রহণ করেননি, আমরাও সেটির উপরে আমল করা হচ্ছে। গত কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে একই সাথে ঈদ উদযাপন বিষয়ে শিগগিরই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন। ইসলামী ফাউন্ডেশনের বোর্ডে এটি আলোচনা হয়েছে, যদি দিনব্যাপী বা ১-২ দিন ওয়ার্কশপ করে ওলামায়ে কেরাম যদি একমত হন যে না, বিশ্বে একসাথে আমরা করি, সেদিনই এ ব্যাপারে উদ্যোগী হতে হবে রাজ আইন জারির মাধ্যমে। ৩০ মার্চ সন্ধ্যা ৬টা৩২ থেকে ৭টা২০ পর্যন্ত চাঁদ দেখার সময় নির্দিষ্ট করেছে আবহাওয়া অধিদপ্তর।